শুরুতে আচ্ছা, আমাদের 3 নাম্বার যেটা আছে স্লিউ রেটের যে অংশটা, এখানে 3 নাম্বার যে প্রান্ত আছে ট্রানজিস্টর আইসি 3 নাম্বারটার মানে এখান থেকে জেনারেটরের পজিটিভ প্রান্তটা যে লাল যেটা দেখা যাচ্ছে এটা যাবে 3 নাম্বার প্রান্তে, 3 নাম্বার পয়েন্টে যাবে, 3 নাম্বার পিনে। আর নেগেটিভ যেটা আছে সেটা আমরা গ্রাউন্ড করব। এই গ্রাউন্ড এখান থেকে যে কমন গ্রাউন্ড করা হয়েছে বোর্ডের, এই যে এই তারটা কমন গ্রাউন্ড করেছে, এটা বোর্ডে রাখা হয়েছে, এটা সব গ্রাউন্ড এখানে করবে। আচ্ছা, ওই 3 নাম্বার জেনারেটরের যে ইনপুট সেটা গেল। এইবার আমরা জেনারেটরে যেটা ইনপুট দিছি সেটাই কিন্তু আবার এখানে দেখানো লাগবে। এর জন্য এই যে চ্যানেল ওয়ান থেকে যে আমরা যে তারটা নিচ্ছি সেটার একটা এই যে এটার সাথে লাগাবো, মানে পজিটিভ, হ্যাঁ মানে ফাংশন জেনারেটরের পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে মানে গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড বা নেগেটিভের সাথে নেগেটিভ লাগানো যাবে। এটা দিয়ে আমরা মেনলি দেখলাম যে ইনপুটটা কত আসতেছে। এখানে যে উপরে যে স্কোয়ার ওয়েভটা যেটা হলুদটা যেটা, সেটা হলো আমাদের ইনপুট জেনারেটর মানে ফাংশন জেনারেটরের ইনপুটটা। আচ্ছা গেল। এবার সার্কিট অনুযায়ী 2 নাম্বারের সাথে 6 নাম্বার একটা তার দ্বারা আমরা ফিডব্যাক করব। এই তারটা 2 নাম্বারে আর 6 নাম্বারে লাগানো হয়েছে ফিডব্যাক করার জন্য। তারপর চ্যানেল টু যেটা আছে, এই চ্যানেল 2 থেকে আমরা আউটপুট দেখব। এই আউটপুটটা লাগাবো একটা 6 আর একটা গ্রাউন্ডে। এই যে একটা আউটপুট 6 দেওয়া আছে আর একটা এই সবগুলো একসাথে কমন গ্রাউন্ডে দেওয়া আছে, হ্যাঁ, আর পজিটিভ আর দেওয়া আছে। এই যে 2 নাম্বার যেটা নীল যে ওয়েভ যেটা, এটা হলো আমাদের আউটপুট ওয়েভ, ঠিক আছে। এখন কথা হলো 7 নাম্বারে আর 4 নাম্বারে পজিটিভ নেগেটিভ, এটা তো আমরা জানি, এরকম পজিটিভ নেগেটিভ দিলাম গেল। এখন যে বিষয় যেটা, এটা হলো ফাংশন জেনারেটর কীভাবে ওয়ার্ক করে। ফাংশন জেনারেটর কীভাবে ওয়ার্ক করে, এটা হইলো হার্জের জন্য কত হার্জ আমরা দিব, যেমন ফ্রিকোয়েন্সি মানে কত ফ্রিকোয়েন্সি দিব, ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানো যায়। এই যে ওই পাশে দেখা যাচ্ছে যে এটা যদি বাড়াই কমাই, এখানেও ফ্রিকোয়েন্সি বাড়তেছে কমতেছে, এই ফ্রিকোয়েন্সি কিন্তু কমতেছে। এই যে আমি ফ্রিকোয়েন্সি বাড়াইলাম, ফ্রিকোয়েন্সি বাড়তেছে কমতেছে, এটা ঠিক আছে। আর এটা হইলো কত গুণোত্তর, এটা কত গুণ, 10 গুণ, এটা 1 কিলো, এটা মেগা, এভাবে সবগুলো করা যাবে। আর এখানে যে বাটনটা আছে, এটা যদি আমি টিপ দেই তাহলে এটা সাইন ওয়েভ নির্দেশ করে। আর মানে টিপ দিতে এটা স্কোয়ার ওয়েভ, আর যদি টিপ না দেই, উঠানো থাকলে সাইন ওয়েভ নির্দেশ করবে, ঠিক আছে। আর এটা তো অন আর এটার কোনো কাজ নেই। আর এটা দিয়ে অ্যাম্পলিটিউড বাড়ানো কমানো যায়, এই যে অ্যাম্পলিটিউড বাড়ানো কমানো যায়, এই যে ওখানে দেখা যাচ্ছে যে এই অ্যাম্পলিটিউড বাড়ানো কমানো যাচ্ছে, ঠিক আছে। 20 কিলো হার্জের আমাদের একটা সাপ্লাই নিতে হবে জেনারেটর থেকে। 20 কিলো হার্জে নিলাম, 20 কিলো হার্জ পর্যন্ত নিচ্ছি ইনপুট সাপ্লাই। হ্যাঁ, 20 কিলো হার্জের কাছাকাছি আছে। আমরা অটো সেট দিলাম। উপরটা যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের ইনপুট, আর পরেরটা যেটা পাচ্ছি সেটা হলো আউটপুট। তারপর এখানে দেখা যাচ্ছে রেস্ট টাইম, এটা আউটপুটের জন্য নীলটা, আর রেস্ট টাইম এটা ইনপুটের জন্য সবুজটা মানে হলুদটা আর কি। আর এই দুটার পার্থক্য হবে আমাদের এখানে রেস্ট টাইমের পার্থক্য, ঠিক আছে। আউটপুটের রেস্ট টাইম মাইনাস ইনপুটের রেস্ট টাইম, এই দুটার পার্থক্য আমরা এই বক্সে লিখব। আর যেটা দেওয়া আছে মানে চেঞ্জ আউটপুট ভোল্টেজ যেটা, এটা হলো আমরা এখানে পিক টু পিক আমরা 1 নিয়েছিলাম দুইটার জন্যই। যখন আমরা ক্যালিব্রেশন করি তখন ইনপুটের জন্য 1 নিয়েছিলাম, আউটপুটের জন্য 1 নিয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে 703 বা 600, আমাদের টাইমে 600 আসছিল এরকম। তখন 1 থেকে আউটপুটে 1 থেকে এটা বাদ দিলে যেটা আসবে সেটা আমরা এই যে পিপি ভোল্টেজ এখানে লিখব, দুটা মাইনাস যেটা ডিফারেন্স যেটা এখানে লিখব। তারপর স্লিউ রেটের সূত্র অনুযায়ী ডেল ভি মাইনাস ডেল টি করলে যেটা আসবে সেটাই আমাদের স্লিউ রেট। আর এভাবে আমাদের 3 নম্বরের যে স্লিউ রেট যেটা আছে ওটার ল্যাব শেষ হবে।